বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শীত মানেই হচ্ছে পিঠাপুলির উৎসব। অন্যান্য পিঠার পাশাপাশি খেজুরের গুড় দিয়ে বানানো এই পোয়া পিঠাটাও অনেক বেশি জনপ্রিয়। অনেকেরই পোয়া পিঠা ফুলে না, তারা চাইলে আজকের এই রেসিপিটা দেখে নিতে পারেন। ফুলকো পিঠা বানানোর পুরো রেসিপিটাই আজকে শেয়ার করেছি। পিঠা বানানোর জন্য নিয়েছি একটা বাটিতে 1 কাপ চালের গুঁড়ো। ভেজা শুকনো যেটা হাতের কাছে থাকে ওইটাই নিতে পারবেন। 1 কাপ নিয়েছি ময়দা। চালের গুঁড়া আর ময়দাটা আমি এক সমান নিয়েছি, তাহলে পিঠাগুলো সফট হবে। 1/4 কাপ দিয়ে দিচ্ছি কোরানো নারকেল, তাহলে পিঠার স্বাদ আরো ভালো হবে। তারপর এখানে 1 কাপ গুড় দিয়ে দিচ্ছি। এটা খেজুরের গুড়, আমি আগে থেকে জাল দিয়ে গুলিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানোর কাজটা আপনি চাইলে হ্যান্ড উইচ দিয়ে করতে পারেন, তবে হাত দিয়ে করলে পিঠার রেজাল্টটা বেশি ভালো আসবে। প্রথমে গুড়টা ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন গোলা তৈরি করে নেব। আর এই পানিটা অবশ্যই কুসুম গরম পানি হতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে এইভাবে করে গোলা মাখিয়ে নিয়েছি। পিঠার এই গোলাটা যতটা সময় নিয়ে মাখবেন ততই আপনার পিঠার রেজাল্ট ভালো হবে। এভাবে করে বেশ কিছুক্ষণ মাখানোর পর এই গোলাটা এখন ঠিক আছে। এর থেকে বেশি ঘন করতে হবে না, এই ঘনত্বটাই পিঠার জন্য একদম ঠিক আছে। তো এখন হচ্ছে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমাদের পিঠা বানানোর জন্য গোলাটা একদম রেডি হয়ে গিয়েছে। ঠিক এ পর্যায়ে আমরা পিঠাটা বানাতে চলে যাব। পিঠা বানানোর জন্য আগেই কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। আমি এখানে লোহার কড়াই নিয়েছি। একটা চামচ দিয়ে আমি পিঠার ব্যাটারটাকে গরম তেলে ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে আমার পিঠাটা। এই সময় চুলার আঁচ অবশ্যই লো হিটে রাখতে হবে, তা না হলে পিঠার কালার নষ্ট হয়ে যাবে। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি আপনাদের সুবিধার্থে আরেকটা পিঠা দিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে। আমার সবগুলো পিঠে এরকম ফুলে উঠেছে। আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি এবং সুন্দর করে মিডিয়াম টু লো হিটে এটাকে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার সবগুলো পিঠা হয়ে গিয়েছে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভেতরটা কত সুন্দর হয়েছে। এই রেসিপিতে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।